শুধু স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে ডিসকাস করা হয়। আমি আজকের এই টপিকসের উপরে তিনটা ধাপে আমি ডিসকাস করব। প্রথমে আছে কি কি করণীয় আপনি আজীবন যৌবন এবং যৌন শক্তি ধরে রাখা এবং সুস্থ থাকার জন্য আপনাকে তিনটা ধাপে কাজ করতে হবে। নাম্বার 1 হলো কি কি করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আপনারা থাম্বনেইলে দেখেছেন অলরেডি। আজকের আমার টপিক ছিল আজীবন যৌবন ধরে রাখা এবং সুস্থ থাকার কৌশল। আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং ডিসকাস করব। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস আপনারা পেয়ে যাবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা পেয়ে যান। এবং এই চ্যানেলে শুধু স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে ডিসকাস করা হয়। আমি আজকের এই টপিকসের উপরে তিনটা ধাপে আমি ডিসকাস করব। প্রথমে আছে কি কি করণীয় আপনি আজীবন যৌবন এবং যৌন শক্তি ধরে রাখা এবং সুস্থ থাকার জন্য আপনাকে তিনটা ধাপে কাজ করতে হবে। নাম্বার 1 হলো কি কি করবেন, আপনার জীবনে কি কি করণীয়। তার মধ্যে প্রথম স্টেপ হলো আপনাকে ব্যায়াম করতে হবে। আপনার লাইফে মরণ পর্যন্ত ব্যায়ামকে এনশিওর করতে হবে। ব্যায়ামের মধ্যে ধরেন হাঁটা, স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোরে হাঁটা যাতে শরীরের ঘাম ঝরে। তারপর হলো সাইক্লিং করা, সুইমিং করা, জিমে যেয়ে ব্যায়াম করা, মাসেল বিল্ড আপ করা, আপনার স্কিপিং করা বা যেটা মেয়েরা দড়ি লাফ দেয় স্কিপিং করা, এটা করতে পারেন। এটা ব্যায়ামের স্টেপ। নাম্বার 2 হলো ঘুম। একটা সুস্থ লোকের সাফিসিয়েন্ট ঘুম যেতে হবে। অ্যাটলিস্ট আপনাকে 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ যেতে হবে। এবং এটাকে আপনাকে ঘুম শুয়ে থাকাই ঘুম না, এই ঘুমটাকে এনশিওর করতে হবে যে আপনাকে সাউন্ড স্লিপ হয়। এটা আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন আছে ঘুম যাদের না হবে। আর ব্যায়াম করলে আপনার ঘুম আসবে। ব্যায়াম আমার নিত্যের সঙ্গী বানাইতে হবে, এটা আমি আগে বলছি। নাম্বার 3 স্বাস্থ্যসম্মত খাবার। আপনাকে সবসময় অর্গানিক খাবার খেতে হবে। কোনো ভেজাল, এখন বর্তমানে বাজারে সব ভেজাল খাবার পাওয়া যায়, অর্গানিক খাবার খুবই কম পাওয়া যায়, কিন্তু এটা পাওয়া যায়। কালেকশন করতে হবে। যে কোনো খাবার চিনে বুঝে অর্গানিকটা সংগ্রহ করতে হবে। যেমন গরুর মাংস, ঢাকা সিটিতে কোন, গাজীপুর সিটিতে বলুন, যেখানে বলুন, সিটি শহরে কোনোদিন অর্গানিক গরুর মাংস পাওয়া যায় না। কিন্তু গরুর মাংসটা প্রত্যেকটা লোকের, বিশেষ করে স্পেশালি পুরুষ লোকদের জন্য রেডমিট খাওয়ার দরকার আছে, যেটাকে পুরুষের যৌন শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু গরুর মাংস দুঃখের বিষয় অর্গানিক পাবেন না। অর্গানিক গরুর মাংস পাবেন গ্রামগঞ্জে, চর অঞ্চলে, যেখানে গরু রশি ছাড়া পালন করা হয়, মাঠে ছেড়ে পালন করা হয়, রুদ্রে রাখা হয়, সবুজ ঘাস খেয়ে যে গরু বেঁচে থাকে। এই ধরনের গরু যেটা বোল্টার বা ব্রয়লার খেয়ে বাসে পালন করা হয়, ওগুলা হবে না, ওগুলা কোনো অর্গানিক খাবার না। আর সাথে ফ্রেশ ফুড, ফ্রেশ শাকসবজি, বিশেষ করে সবুজ শাকসবজি আপনাকে খেতে হবে। চাল খেতে হবে, লাল চালের ভাত অথবা ব্রাউন চালের ভাত, সাদা চালের ভাত জীবনের জন্য অ্যাভয়েড করতে হবে। নাম্বার 4 রান্নাতে আপনাকে কি তেল ইউজ করতে হবে সেটা বলতেছি। রান্নাতে 3 ধরনের তেল ইউজ করতে হবে, যে যেটা পারেন। সেটা হলো সরিষার তেল, গানিতে বানানো মাস্টার্ড অয়েল, অরিজিনাল সরিষার তেল। এটা না পারলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা না পারলে আপনাকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যার যার ইচ্ছা মতো। এর বাইরে কোনো তেল ইউজ করা যাবে না। বাজারে যত সয়াবিন তেল আছে এটা অক্সিডাইজ করা, এটা শরীরে খাওয়া মানে কি আমরা বীজ ঢুকানো সমান। এবার আসেন 5 নম্বর হলো পানির কথা বলতেছি। পর্যাপ্ত পরিমাণ পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে আপনাকে। সেটা হলো একটা লোকের 3 লিটার পানি খেতে হবে। সকাল 6টা থেকে রাত্র 8টার মধ্যে পানি খাওয়া শেষ করতে হবে। তারপরে আছে মানসিক প্রশান্তি, যে 6 নম্বর। মানসিক প্রশান্তির জন্য আপনাকে ভ্রমণ করতে হবে, যেটা মেন্টাল হেলথের জন্য খুবই ভালো। মানুষের হেলথ 3 ধরনের আছে। একটা হলো ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ আর সোশ্যাল হেলথ। তবে আপনাকে মেন্টাল হেলথের জন্য ভ্রমণ করা, বিভিন্ন জায়গাতে প্রকৃতি থেকে দেখা, যেমন সাজেক ভ্যালিতে যাওয়া,
ধরেন পটুয়াখালী ইয়েতে সি বিচে যাওয়া, কক্সবাজারের সি বিচে যাওয়া, এছাড়াও বিভিন্ন সিলেটে যে ঘুরে আসা, এছাড়াও যার ক্যাপাসিটি হবে সে বিদেশে যায় বিভিন্ন দেশে ভ্রমণ করা যাবে, যেটা পর্যটন যে কান্ট্রিগুলো আছে সেখানে যেতে পারেন। আর নম্বর 7, কাজের ফাঁকে ফাঁকে আপনাকে আড্ডা দিতে হবে, বন্ধু বান্ধবকে সময় দিতে হবে, কিছু সময় অন্তত তাদের সাথে ব্যয় করতে হবে নিজের আবেগ ইমোশনকে এক্সপ্রেস করার জন্য। এটাও সুস্থতার একটি, আপনার সুস্থতার জন্য এটা একটা কন্ডিশন। নাম্বার 8, ধরেন আপনি নিজের প্রশান্তির জন্য বাগান করতে পারেন, ছাদ বাগান করতে পারেন, নিজের কোনো জায়গা থাকলে বাগান করতে পারেন, শাকসবজির বাগান করতে পারেন, পরিচর্যা করতে পারেন নিজের হাতে, পশু পাখি লালন পালন করতে পারেন। তারপরে মনে রাখতে হবে আপনাকে এই কাজগুলো যদি করেন, অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ থাকেন, আপনার মন রিফ্রেশ থাকবে। নাম্বার 9, নিজেকে প্রফুল্ল রাখার জন্য মিউজিক শুনতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, অথবা অন্যান্য ধর্মের যে ধর্মীয় আপনার আছে কি বলা হয়, কোরআন শরীফে গীতা বা বাইবেল, এগুলো যার যার ধর্ম অনুযায়ী এগুলো আমরা পাঠ করতে পারেন। এটাতে আপনার মনের প্রশান্তি বাড়বে। তারপর আছেন 10 নম্বর হলো নিয়মিত মেডিকেল চেক আপ করতে হবে। শুধু আপনার খাবার খাইলে ব্যায়াম করলে হবে না, আপনার দিন যত দিন যাবে, বয়স আপনি যত বাড়বে, তখন রোগ বালাই আপনার ভিতরে ইন করার চেষ্টা করবে। তবে এটা বুঝার জন্য আপনাকে নিয়মিত হয়তো 1 মাসে করতে পারেন, 3 মাস, 6 মাস, 6 মাসে একবার আপনার বডিকে চেক আপ করতে হবে যে আপনি কোনো ডিজিজ আক্রান্ত হচ্ছেন কিনা। তারপর আসেন 11 নম্বর, চোখের স্বাস্থ্যের জন্য আপনাকে করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, যারা মুসলিম তারা নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, তারপর কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ পড়ার পরে আপনাকে বাইরে যে যখন হাঁটাহাঁটি করবেন তখন আপনাকে সবুজ গাছপালা, সবুজ প্রকৃতির দিকে, বিশেষ করে সবুজ জিনিসের দিকে আপনাকে তাকাইতে হবে। এতে আপনার চোখ মরণ পর্যন্ত চোখের পাওয়ার ঠিক থাকবে, এটা আমি এনশিওর করলাম। তারপর আসেন 13 নম্বর, ধর্মীয় অনুশাসন বিধিনিষেধ আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে যে ধর্মের হোক না কেন এটা মেনে চলতে হবে। তারপর আসেন 14 নম্বর, ত্বকের যত্ন নেওয়ার জন্য প্রাকৃতিক জিনিস ইউজ করতে হবে। প্রকৃতিতে যে প্যাক তৈরি করে, মেয়েরা প্যাক বানায়, যেমন দুধ দিয়ে, রাইস দিয়ে এটা প্যাক বানাইতে পারে, মধু মিক্সড করে, অথবা অ্যালোভেরা দিয়ে একটা প্যাক তৈরি করতে পারে, অথবা আপনি যদি এটা না করেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আপনারা মুখে, আপনার ত্বকে ইউজ করতে পারেন। শরীরের ত্বক ঠিক রাখার জন্য হাতে মুখে এটা ইউজ করতে পারেন, ত্বক উজ্জ্বল থাকবে এবং আজীবন মৃত্যু পর্যন্ত ত্বকের কোনো ক্ষতি হবে না। আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে হবে। 15 নম্বর, আপনাকে নিয়মিত এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা এডিবল অয়েল, এটা খেতে হবে প্রত্যেকদিন সকালে 2 চা চামচ করে খেতে হবে। এটা হলো মহাশক্তিশালী একটা ঔষধ, কোকোনাট অয়েল। আপনি নিয়মিত এটা খেলে আপনার 60 থেকে 70% ডিজিজ আপনার কাছ থেকে দূরে থাকবে। যেই ডাক্তার যেটা বলুক না কেন, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার এটা অ্যাডভাইস করেন, আমি দেখেছি, তার ভিডিও দেখেছি, তার অনেক গবেষণা দেখেছি, দেখে আমি শিখছি তার কাছ থেকে। এবং আরো ডাক্তার মুজিবুর রহমান এটা থাইল্যান্ড থেকে ভিডিও করে, তারও আমি এই ন্যাচারাল ট্রিটমেন্টের এগুলো আমি আইডিয়া নিচ্ছি তার কাছ থেকে। তবে এটা করতে হবে। আপনার বডিতে ইনফ্লামেশনের জন্য 90% ডিজিজ হয়, যেমন ডায়াবেটিস, কিডনির সমস্যা, আর্থ্রাইটিস, এগুলা আপনার শ্বাসকষ্ট, এগুলা বা ক্যান্সার, এগুলো ইনফ্লামেশন থেকে সৃষ্টি হয়। এই ইনফ্লামেশনকে প্রোটেক্ট করার জন্য শক্তিশালী পাওয়ারফুল মেডিসিন হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আপনাকে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আপনাকে এই কথাগুলো না বলে নয়, এটা বলতে হবে, এই জন্য বলে যাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তারপর আসেন 16 নাম্বার, গ্রিন টি খেতে হবে প্রত্যেকদিন। গ্রিন টি চিনি ছাড়া, কোনো ধরনের চিনি খাওয়া যাবে না। গ্রিন টি আপনার যৌবনকে ধরে রাখবে, আপনাকে ফ্রেশ রাখবে, চেহারা সুন্দর করে দিবে এবং ওজনকে কন্ট্রোল রাখবে। আপনার বয়স অনুযায়ী ওজন কন্ট্রোলে থাকবে। 17 নাম্বার, হলুদের চা। আমি হলুদের চা নিয়ে একটা ভিডিও ছাড়তেছি, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। হলুদের চা খুবই খুবই উপকারী। এই হলুদের চা নিয়মিত খেলে ডায়াবেটিসকে আপনি কন্ট্রোল করতে পারবেন,
যে কোনো ইনফেকশন ইনফ্লামেশন বডি থেকে দূর করতে পারবেন। হলুদের চা নিয়ে আমি ভিডিও দিতেছি। তারপর আসেন এরপরে আমি কথা বলবো কি কি বিশেষ ধরনের কিছু খাবার খেতে হবে আপনাকে, যেটা আপনার আয়ত্তের মধ্যে থাকে, সাধ্যের মধ্যে থাকে। তাহলে আপনি এটা প্রতিদিন খেতে পারেন, অথবা 7 দিনে খেতে পারেন, 3 দিন পরে একবার খেতে পারেন। এই খাবারগুলো আপনাকে খেতে হবে। আপনার যৌবন যৌন শক্তি যদি ধরে রাখতে চান, এই খাবারগুলো আপনাকে নিয়মিত না হলে 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর আপনাকে খেতে হবে। যেমন ডিমটা আপনার নাম্বার 1 যে খাবারটা, সেটা হলো ডিম। ডিম আপনাকে নিয়মিত খেতে হবে। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তারপরে ভিটামিন থাকে, কার্বোহাইড্রেট থাকে। এটাকে আপনার যৌবনকে সতেজ রাখার জন্য, ধরে রাখার জন্য এটা আপনাদের অবশ্যই খেতে হবে। নাম্বার 2 যেটা মিল্ক, দুধে আছে প্রচুর পরিমাণে খনিজ, এবং এটা একটা ব্যালেন্সড ডায়েট। এমন কোনো উপাদান নাই দুধের মধ্যে নাই। অতএব আপনার যদি সব নিউট্রিশন পেতে হয়, আপনাকে নিয়মিত দুধ খেতে হবে। তারপর আসেন নাম্বার 3 আছে খেজুর। খেজুরের মধ্যে মিনারেলস থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, যেটা জিঙ্ক আপনার যৌন শক্তিকে বাড়ায়। আর এই খেজুরের মধ্যে মরিয়ম খেজুর বা আজোয়া খেজুর, এগুলো সর্বোত্তম খেজুর। প্রতিদিন সকালে খালি পেটে অন্তত আজোয়া খেজুর খালে 5 থেকে 7টা খাবেন, ছোট ছোট খেজুর। আর হলে যদি অন্য খেজুর খান, মরিয়ম খেজুর খান, তাহলে আপনাকে 3 থেকে 4টা খেজুর খেতে পারেন। যারা ডায়াবেটিস রোগী তারা খেজুরটাকে অ্যাভয়েড করে চলেন, অথবা একদিনে একটা কি 2টা করে খেতে পারেন, তাতে আপনার সুগার লেভেল বাড়বে না, কন্ট্রোলে থাকবে। আসুন কলা যদি খান, এটার মধ্যে ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। ভিটামিন বি কমপ্লেক্স জাতীয়, যেমন ভিটামিন B6। এটা আপনার যৌন শক্তিকে বাড়ানোর জন্য, যৌবনকে, চেহারাকে সুন্দর করার জন্য খুবই জরুরি। যদি কেউ চেহারাকে সুন্দর করতে চান, তাহলে আপনি নিয়মিত কলা খাবেন। রেড মিটে থাকে ভিটামিন বি থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে। রেড মিট, তবে অর্গানিকটা খেতে হবে। অর্গানিক রেড মিট, ছাগলের হোক, গরুর হোক, এটা খেতে হবে। খেলে আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করতে এটা সাহায্য করে। রেড মিটটা খুবই দরকার। চলা মাংস, রেড মিট, বিশেষ করে সিনার মাংসগুলো আপনারা খেতে পারেন। তারপর আসেন নাম্বার 6 মধু এবং কালিয়াজিরা। এটা সেক্সকে ড্রাইভ করে। মোটা কথা, আপনি অনেক ভিডিও দেখবেন। মধু আর কালিয়াজিরা মৃত্যুবিদিত সকল রোগের আপনার সুস্থ করতে এটা সহায়ক করে, সুস্থ রাখে মানুষকে। মধু ছাড়া এটা নিয়ে কোরআন শরীফে অনেক কথা, আমাদের কোরআন শরীফে আছে, বিভিন্ন আয়াত আছে এই মধু নিয়ে। তারপর আসেন গার্লিকের মধ্যে সালফার থাকে আপনার, যেটাকে যৌন শক্তিকে ধরে রাখার জন্য বা যৌবনকে ধরে রাখার জন্য সহায়ক হবে। তারপরে আসেন কাঁচা ছোলা। আপনারা জানেন কাঁচা ছোলা খুব শক্তিশালী। বিভিন্ন দেশে ঘোড়াকে খাওয়ায়, আমাদের দেশেও খাওয়ায়। ঘোড়াকে কাঁচা ছোলা খাওয়ানো হয়। এই কাঁচা ছোলা আপনি পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে 5টা 7টা করে প্রতিদিন খেতে পারেন। এতে আপনার স্টেমিনা, বডির স্টেমিনা বাড়বে, শক্তি বাড়বে, এবং আপনার যে ফিজিক্যাল স্ট্রেংথ এটাকে বাড়াবে। তারপর আসেন ডার্ক চকলেটে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, উপাদান, জিঙ্ক থাকে। এই চকলেটগুলা আপনার ব্রেনকে খুব সুস্থ রাখবে, এবং সেক্স পাওয়ারকে ড্রাইভ করতে এই ডার্ক চকলেট সহযোগিতা করবে। ভিটামিন সি জাতীয় খাবার, যেমন চেরি ফল, স্ট্রবেরি, তারপরে আপনার মালটা, আমড়া, পেয়ারা, এই ফলগুলোর মধ্যে ব্লুবেরি, স্ট্রবেরি, 60টা জাতীয় ফল, এগুলোর মধ্যে ভিটামিন সি থাকে। ভিটামিন সি আপনাকে চেহারাকে ফর্সা করবে এবং যৌনশক্তিকে ধরে রাখতে সাহায্য করবে। তারপর আসেন সামুদ্রিক মাছ, সামুদ্রিক শামুক অথবা সামুদ্রিক ঝিনুক, এগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। এই জিঙ্ক আপনার খুবই দরকারি। জিঙ্ক এবং ভিটামিন ডি, এই জিনিসগুলো আপনার খুবই দরকার। ভিটামিন ডি আপনি, এবং এটা যৌনশক্তিকে বাড়াবে। জিঙ্কের সাথে ভিটামিন ডি এটা কোরিলেশন আছে, রিলেশন করে আপনার টেস্টোস্টেরনকে বাড়াতে সহযোগিতা হবে। ভিটামিন ডি আপনাকে নিতে হবে রৌদ্র থেকে প্রতিদিন, অথবা 1 দিন পর পর আপনাকে 1 ঘন্টা, বেলা 11টা থেকে 3টার মধ্যে 1 ঘন্টা বা 15 মিনিট, 10 মিনিট, যে যেরকম পারেন, এটা রৌদ্রে থাকবেন। রৌদ্রে থাকলে আপনার ভিটামিন সি, যেটা আপনার দরকার প্রচুর পরিমাণে,
তাহলে এটা এই কাজটা আমাদের নিয়মিত করতে হবে, এটা করতে টাকা লাগে না। তারপর আছেন কুমড়ার বীজ। কুমড়ার বীজে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, যেটা সেক্স ড্রাইভকে ড্রাইভ করে। ওমেগা 3 যেটাকে আমরা হার্টকে সুস্থ রাখবে, আপনার চেহারাকে সুন্দর রাখবে, যৌন শক্তিকে ইনক্রিজ করতে। আপনার ভিটামিন সি, এটা একটা তেল, এটা একটা ফ্যাট আমাদের এর জন্য, সেক্স ড্রাইভের জন্য প্রচুর দরকার। ভিটামিন ডি আর ফ্যাট একসাথে একটা ভালো ফল দেয় সেক্স ড্রাইভের জন্য। স্যালমন ফিশ, যেটা আমরা খেতে পারবো না, এটাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 তেল থাকে। অথবা ইলিশ মাছ খেতে পারেন, ইলিশ মাছের মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 তেল পাবেন। তারপর হচ্ছে যে কোনো ধরনের নাটস, সিডস, বাদাম, বিশেষ করে ওয়ালনাট বাদামটা, পিনাটস বাদামটা, সানফ্লাওয়ার সিডস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, যেটা আপনাকে সেক্স ড্রাইভ করতে সহযোগিতা করবে। জিঙ্ক থাকে, ওমেগা 3 তেল থাকে, এটা আপনার যৌন শক্তিকে বাড়াবে। তারপর আসেন রেড ওয়াইন, যেটা অনেকেই বলে এটা আমাদের জন্য, মুসলমানদের জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা সেক্সুয়াল ড্রাইভকে, চাহিদাকে আপনাকে বাড়িয়ে দেয় রেড ওয়াইন খাইলে। তবে পরিমিত পরিমাণে খেতে হবে, ওভারডোজে না। অ্যাভোকাডো একটা ফল, এটা একটা ভালো ফ্যাট, ভেজিটেবল ফ্যাট, এটাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এতে ভিটামিন B6, ফলিক অ্যাসিড আছে, যেটা সেক্সকে ড্রাইভ করে। ওয়াটারমেলন, এটাকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়। তরমুজ আমরা 12 মাস খেতে পারেন, যেটা শরীর স্বাস্থ্যকে যত মিনারেল দরকার বডিতে, এটা ফিল আপ করে এবং এটা সেক্সকে ড্রাইভ করে। অ্যালমন্ডস একটা বাদাম আছে, এটাতে অর্গানিক এনজাইম, আপনার একটা এনজাইম এটা কন্টেইন করে, যে এনজাইমটা সেক্স ড্রাইভ করতে লাগে। পিসের মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমি আগে বলছি, ভিটামিন সি কে আপনার প্রচুর পরিমাণে সেক্স ড্রাইভ করতে আমাদের এটা লাগে। অথবা স্পামকে কোয়ালিটি ফুল করে ফেলে, স্পামকে ইনক্রিজ করে, আপনার ইনফার্টিলিটিকে দূর করে ভিটামিন সি। এবার আসেন কফি আপনাকে স্টিমুলেট করে, আপনার সেক্সকে তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয়। তবে চিনি ছাড়া খেতে পারলে ভালো। আপনাকে নারিকেল তেল দিয়ে কফি বানিয়ে, দুধ দিয়ে এটা খেতে পারেন, অর্গানিক দুধ, নারিকেল তেল, কফি, এটাকে বুলেট কফি বলা হয়। ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার এটা অ্যাডভাইস করেছেন, এটা খেতে পারেন, এটা স্বাস্থ্যসম্মত। এবার আসি আমরা কি করব না, এই জিনিস আপনাকে জানতে হবে, কি অ্যাভয়েড করতে হবে। নাম্বার 1 যেটা অ্যাভয়েড করবেন সেটা হলো বিড়ি, সিগারেট, তামাক, এগুলা চিরদিনের জন্য বিদায় করতে হবে। মদ, যে কোনো ধরনের অ্যালকোহল চিরদিনের জন্য বিদায় করতে হবে। চিনি জাতীয় খাবার খেতে পারবেন না। তারপরে আসেন যে কোনো ধরনের নেশা, ইনজেকশন দিয়ে নেশা করেন বা যেটাই করেন, ভেজিটেবল খান, এগুলো সবগুলা নেশা বলতে বাদ দিতে হবে। তারপর আসেন আপনি যে কোনো ধরনের বাজারের জুস, এটা খাওয়া যাবে না। যে কোনো ধরনের ফাস্ট ফুড খাওয়া যাবে না, এটা জাঙ্ক ফুড, এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা কোনো ভালো কিছু নয়। তারপর আসেন আপনাকে প্রসেস ফুড, যত প্যাকেটজাত খাবার দেখেন বাজারে, এটা প্রসেস ফুড, এটা শরীরের জন্য খুবই খারাপ। এটা আপনারা খাবেন না, বাচ্চাদেরকে খেতে দেবেন না। সাদা ভাত চিরদিনের জন্য না বলতে হবে, অদূর ভবিষ্যতে ডায়াবেটিস আক্রান্ত হবেন। তারপর আসেন দেরিতে ঘুমাতে যাওয়া যাবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে এবং দেরিতে ঘুমানো যাবে না, অ্যাটলিস্ট 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে। তারপরে আসছে ডেসপারেটলি যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না। ডেসপারেটলি যৌনাচারে লিপ্ত হওয়া যাবে না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। পরিমিত সেক্স করতে হবে, কিন্তু ডেসপারেটলি হওয়া যাবে না। সেক্সের প্রয়োজন, বিয়ে শাদী করতে হবে বয়স হলে। ইসলামিক নিয়ম কানুন মেনে চলতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। অন্যান্য ধর্মের লোকজনকে বলছি, আশা রাখি আমার ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। আমার কথাগুলো যদি উপকারে আসে, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন, এটা শেয়ার করে দেন, কমেন্টস করে জানান নেক্সট আপনি কি ভিডিও দেখতে চান, কিসের ভিডিও দেখতে চান। আজ এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।